আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে কর্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে কর্নটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। আগে প্লাস্টিকটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেব ভালো করে। ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এইগুলো যে পাতাগুলো আছে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ভালো করে আমি ছাড়িয়ে কর্নের গায়ে যেইগুলো সব ঝুড়ি ঝুড়ি বেরিয়ে থাকে ওইগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করে নিতে হবে। যে সকল বন্ধুরা ফেসবুক দেখছেন, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে। কমেন্টে জানাবেন আমার এই কর্ন রেসিপি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। কর্নটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিলাম। একটা প্লেটের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিলাম, কালো লবণ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটা এবার আমি সাইড করে দেবো। মাখানো হয়ে গেছে। এবার একটা লেবু নিলাম। লেবুটাকে আমি কেটে নেব, দুভাগে ভাগ করে নেব। করে আমি দানাগুলো সব বের করে দেব। এই যে বীজগুলো ছিল ওইগুলো আমি সব বের করে দেব। ছুরির সাহায্যে এইভাবে তুলে ফেলে দিতে হবে। হয়ে গেছে। এবার এগুলো সাইড করে দেব। এবার কর্নটা নিলাম। কর্নটা আমি পোড়াবো। এর যে ডাঁটটা থাকে ওটা তো এটাতে নেই, সেই জন্য আমি এটা ছুরির সাহায্যে যে গেঁথে নিলাম। এইভাবে আমি পুড়িয়ে নেব। ছুরিটা ভালো করে ওর মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে এবার কর্নটা ভালো করে আমি পুড়িয়ে নেব। এইভাবে আমি কর্নটা ভালোভাবে পুড়িয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে কর্নটা ভালো করে পোড়াতে হবে। এইভাবে পোড়াবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বাইরে কিনে খাওয়া চাইতে বাড়িতে এইভাবে কিনে নিয়ে এসে পুড়িয়ে খাবেন। বাচ্চাদের দেবেন, বাচ্চারাও খুব খুশি হবে খেয়ে। খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি কর্নটাকে পুড়িয়ে নেব। হ্যাঁ, এইভাবে পোড়াতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে পোড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভেবে পুড়িয়ে নিতে হবে। এই যে ভালো করে পোড়ানো, এবার আমার পোড়ানো হয়ে গেল একটা। এই যে দেখুন একটা পোড়ানো হয়েছে, আর একটা পুড়িয়ে নিচ্ছি। এটা ডান্ডি ছিল দেখুন বন্ধুরা, এই ডান্ডিটা ধরে আমি এবার পোড়াচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে এই ভুট্টাটাও এইভাবে আমি পুড়িয়ে নেব। এইভাবে পুড়িয়ে নিলে দেখুন বন্ধুরা, বাড়িতে বানিয়ে খাবে। বাড়িতে খাবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগবে বাইরে খাওয়ার চাইতে। এইভাবে বেশিক্ষণ তো লাগবে, 10 মিনিট লাগবে। এইভাবে বানিয়ে দেবেন বাচ্চাদের। বড়রা খাবেন, খেতে খুব ভালো লাগে। বাইরে খাওয়ার চাইতে বাড়ির বানানো স্বাদই আলাদা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ভুট্টাটাও ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। এবার ওই লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে যে আমি মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে লেবুতে দিয়ে ঘষে ঘষে আমি ভালো করে দুটো কর্নে মাখিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে যত মাখবে রসটা ভিতরে যাবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। একটা হয়ে গেছে, আর একটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গরম আছে ওই জন্য বারবার নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঘষে ঘষে লাগিয়ে নেব। লেবুটা মশলাটা মাখিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে এবার মাখানো। এবার আমি একটা প্লেট নিলাম। প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, আর কমেন্টে জানাবেন আমার কর্ন রেসিপি কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন আমার কর্ন রেসিপি কেমন হয়েছে। একদমই ইয়াম্মি হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে না? কত সুন্দর কালারটাও এসছে, দেখেই বুঝতে পারছেন। আমি আর কি বলবো আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি।